আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা দেখব হচ্ছে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 ষষ্ঠ শ্রেণীর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে কি কি কাজ রয়েছে সেটা আমরা একটু দেখব, যেটাকে আমরা অ্যাসাইনমেন্ট বলতে পারি বা প্র্যাকটিক্যাল, যেটা তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে। এখানে আমরা প্রথমে স্বাস্থ্য সুরক্ষার মধ্যে দেখতে পাচ্ছি হচ্ছে আইটেমের কাজ। তোমাদের প্রথমে কাজ করতে হবে শ্রেণীর কাজ, তারপর থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, তারপর থাকবে অনুসন্ধানমূলক কাজ, প্রতিবেদন উপস্থাপন। এখানে তোমাদের প্রথমে শ্রেণীর কাজ যেটা হচ্ছে 109 পৃষ্ঠা, এটা একটা নমুনা প্রশ্ন। এটার উপরে তোমাদের ক্লাসে হয়তো এটার উপরে ভিত্তি করে তোমাদের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হবে শিক্ষণকালীন মূল্যায়ন এগুলো এভাবেই হবে। তারপর অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ দেখা যাচ্ছে হচ্ছে 74 পৃষ্ঠা। তারপরে হচ্ছে অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন, যেটা হচ্ছে যে 66 পৃষ্ঠা। চলো বন্ধু হয়ে থেকে একটা বন্ধু মেলার আয়োজন। তারপর আমরা দেখবো হচ্ছে কোন বিজ্ঞান, বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিজ্ঞান। বিজ্ঞানে অনেক বেশি পড়া রয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রথমে এখানে আছে শ্রেণীর কাজ। শ্রেণীর কাজটা হচ্ছে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এগুলো তোমাদেরকে করতে হবে। তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, যেটা এখানে দেখা যাচ্ছে তোমাদের অনুসন্ধানমূলক কাজের মধ্যে একটা নমুনা প্রশ্ন দিচ্ছে, যেটা হচ্ছে যে কোনো একটি উদ্ভিদ সম্পর্কে শিক্ষার্থীদের তথ্য সংগৃহীত তথ্য উপস্থাপন, যেটার পৃষ্ঠা হচ্ছে 70 থেকে 77 থেকে 80 পৃষ্ঠা। তারপর আছে অ্যাসাইনমেন্ট ও ব্যবহারিক কাজ। অ্যাসাইনমেন্ট ও ব্যবহারিক কাজের মধ্যে যেটাকে আমরা প্র্যাকটিক্যাল বলতে পারি, সেটা হলো যেটা এখানে দেখা যাচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ, যেটা 69 থেকে 70 পৃষ্ঠার মধ্যে আছে। তারপর হচ্ছে ধাতু অধাতু বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, যেটা 71 পৃষ্ঠার কাজ, তোমরা এটা খুলে দেখতে পারো। তারপর আমরা এখন দেখবো হচ্ছে গণিত ষষ্ঠ শ্রেণীর। গণিতের মধ্যে তোমাদের যে যে অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ করতে হবে বা 30% যেটা তোমাদের মূল্যায়ন হবে, সেটা হলো আমরা যদি এখন দেখি এখানে লেখা আছে নমুনা একটা প্রশ্ন আছে, যেটা থাকবে 10 নম্বর ব্যবহারিক কাজ। অভিভাবকের সহায়তা নিয়ে তুমি গত 6 মাসে তোমার পরিবারের বাজার খরচ, লেখাপড়ার খরচ, যাতায়াত খরচ, মানে বিভিন্ন একটা খরচ তোমাকে 10% পরবর্তী মাস থেকে সঞ্চয় করতে হবে। এভাবে একটা কাজ করতে হবে, যেটা তোমাদেরকে কয়েকটা মাস দিছে। যেমন এখানে হচ্ছে শিক্ষার্থীদের খরচের কাজ, প্রথমে বাজার কাজ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই তোমাদের হচ্ছে 6 মাসের হিসাব করতে হবে। তারপরে হিসাবের পরে তোমাদেরকে এখানে মোট কত টাকা খরচ হয়েছে, এখান থেকে কিছু প্রশ্ন আছে, যেমন এখানে বলছে তালিকা ব্যবহার করে শিক্ষার্থী নিচে প্রশ্নগুলো উত্তর করবে। এখানে দেখা যাচ্ছে প্রথমে তালিকা থেকে গড় বাজার খরচ নির্ণয় করতে হবে। তারপর আছে বিগত 6 মাসে চিকিৎসা খরচের মধ্যক নির্ণয় করতে হবে। তারপর তরিকৃত তালিকায় কোন খাতে প্রচুরক আছে তা নির্ণয় করতে হবে। তালিকা খরচের প্রতিটি খাতের জন্য একটি করে মোট 5টি লেখাচিত্র অঙ্কন করতে হবে। এটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, অ্যাসাইনমেন্ট, যেটা বাড়ি কাজ করতে হবে। তারপর আমরা দেখবো হচ্ছে অনুসন্ধানমূলক কাজ। অনুসন্ধানমূলক কাজে দেখা যাচ্ছে স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ মেপে বের করতে হবে এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে শ্রেণী কাজ। শ্রেণী কাজ যেটা আমরা বলতে পারি পাঠ্যপুস্তক তোমাদের একক কাজ, দলগত কাজ, যেগুলো খালি স্থান থাকবে সেগুলো পূরণ করতে হবে। একক কাজের মধ্যে লিখে আছে প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে, যেগুলো হচ্ছে যৌক্তিক প্রদান করতে হবে। তারপর আমরা দেখবো হচ্ছে জীববিজ্ঞান। জীববিজ্ঞানের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল কী কী পরীক্ষা থাকবে তা হলো, আমরা যদি প্রথমে দেখি অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের মধ্যে তোমাদের পাঠ্যপুস্তকে 56, 72, 108, 110 পৃষ্ঠাতে দেওয়া একক কাজগুলো পূরণ করতে হবে। ব্যবহারিক কাজের মধ্যে পাঠ্যপুস্তকের 105, 106, 107 যে দেওয়া কাজ রয়েছে সেগুলো কাজ করতে হবে। তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন, যেটা তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের 73 পৃষ্ঠাতে দেওয়া আছে। হ্যাঁ, অনুসন্ধানমূলক কাজ হচ্ছে 63। অনুসন্ধানমূলক কাজ দেখা যায় পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 63 থেকে 88 পৃষ্ঠা দেওয়া আছে, যেটা একক কাজ, এটা তোমাদের কাজটা করতে হবে। তারপর হচ্ছে শ্রেণীর কাজ, প্রকল্প, সেটা হলো প্রতিবেদন উপস্থাপন, পৃষ্ঠা 143 পৃষ্ঠা দেওয়া আছে। তারপর হচ্ছে শ্রেণীর কাজ, মানে শ্রেণীর কাজ বলতে ক্লাসের মধ্যে তোমাকে করতে হবে দলগত কাজ, ছক পূরণ, এগুলো ক্লাসের মধ্যে করতে হবে। আশা করি বাইরে থেকে করা যাবে না, যেটা তোমাদের শিক্ষকরা তোমাদেরকে বলে দিবে। তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষার মধ্যে যে যে জ্ঞান থাকবে, তোমাদের প্রথমে দেখা যাচ্ছে হচ্ছে নিয়মিত সালাত আদায়ের ফলে একজন ব্যক্তির নৈতিক চরিত্রে যে চোখ উন্নয়ন ঘটে তার একটা তালিকা তৈরি করতে হবে, যেটা পৃষ্ঠা নং 37। তারপর হচ্ছে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে যেগুলো চক থাকবে, বক্স পূরণ থাকবে, প্রচার থাকবে, এগুলো অঙ্কন করতে হবে। তারপর একটি করে নমুনা লিখতে হবে। নমুনা হচ্ছে আত্মীয়ের সাথে সম্পর্ক উন্নয়নে আমরা কী কী করতে পারি তার একটা তালিকা তৈরি করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, এভাবে তোমাদের তোমাদের ব্যবহারিক কাজগুলো তোমাদের করাবে। তারপর দেখা যাচ্ছে সিলেবাসে পুরা তিলাওয়াত, সালাত, উযু, তায়াম্মুম অনুশীলন করাতে হবে। তারপর সালাত, হজ, উযু, তায়াম্মুম অনুশীলন করাতে হবে। সূরা আল ফাতিহা তেলাওয়াত করে শোনাতে হবে। তারপর আমরা দেখবো হচ্ছে হিন্দু ধর্ম।
হিন্দু ধর্মের মধ্যে হচ্ছে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ সম্প্রতি পালিত হয়েছে এমন একটি পূজা পার্বণ অংশগ্রহণের অভিজ্ঞতা তোমাকে শিক্ষকের নিচে জমা দিতে হবে। তারপর হচ্ছে যে কোনো একটি আদর্শ মহাপুরুষ কার্যক্রমের উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ প্রতিষ্ঠা করতে চাও, তার একটি বৈশিষ্ট্য উল্লেখ প্রতিবেদন জমা দিতে হবে। তারপর দেখা যাচ্ছে শ্রেণী কাজ হচ্ছে তোমাদের বইয়ের যে চক পূরণ, বক্স ফর্ম, ফ্লোচার্ট এগুলো অঙ্কন করতে হবে। যেমন অবতার বেদের দান্না থেকে অবতারগণ কেন পৃথিবীতে অবতীর্ণ হয়েছে তা ভাবনা থেকে লিখতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। ডিজিটাল প্রযুক্তিতে যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে সেগুলো হলো, প্রথমে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, সেটা হলো তথ্য আদান প্রদানকারীতে যুগিতে পড়েছেন এমন দুজন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করে তাদের অভিজ্ঞতা একটি প্রতিবেদন তৈরি করতে হবে। তারপর হচ্ছে অনুসন্ধানমূলক বা প্রকল্প কাজ, যেটা প্রতিবেদন উপস্থাপন। তারপর অনুসন্ধান বা প্রতিবেদন কাজ সম্পর্কে তোমার পরিচিত জন ব্যক্তি মোবাইল অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছেন, তাদের প্রতারণার শিকার হওয়ার কারণ অনুসন্ধান করে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। শ্রেণী কাজ, যেগুলো তোমাদের পাঠ্য বইয়ে 61 পৃষ্ঠা আছে সেগুলো প্রকাশ করে লিখতে হবে। তারপর আমরা দেখতে হচ্ছে ইংরেজি মোস্ট ইম্পর্টেন্ট। ইংরেজির মধ্যে যেটা দেখা যাচ্ছে প্রথম হচ্ছে হোমওয়ার্ক, যেটা থাকবে 10 নম্বর। তারপর থাকবে ক্লাস ওয়ার্ক, যেটাকে আমরা শ্রেণী কাজ বলতে পারি, যেগুলো তোমাদের শ্রেণী কক্ষে বা ক্লাসের মধ্যে পাঠদানের মাধ্যমে তোমাদের করাবে। তারপর হবে প্রজেক্ট ওয়ার্ক, যেটা সিলেবাসের সেকশন বিতে থাকবে, তোমরা সিলেবাস দেখে সেকশন বিতে যে পড়াগুলো থাকবে সেগুলো তোমাদের ইংরেজিতে করতে হবে টেক্সট বুক থেকে। তারপর আমরা দেখবো হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইতিহাস সামাজিক বিজ্ঞানের মধ্যে যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে সেগুলো হলো দেখা যাচ্ছে প্রথমে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ 10 নম্বর, অনুসন্ধানমূলক প্রতিবেদন উপস্থাপন করতে হবে বা প্রকল্প লিখতে হবে একটা। তারপর শ্রেণী কাজ, যেগুলো ফ্লোচার্ট, দলগত কাজ, একক কাজ, এগুলো অঙ্কন করে শ্রেণীতে জমা দিতে হবে। তারপর দেখা যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে খ্রিস্টধর্মের মধ্যে যেটা আছে অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে কী কী গাছ আছে তা নিচ্ছে একটি ছবি আঁকা, আলাদা একটা আর্ট পেপারে একে উপকারিতা অপকারিতা ইত্যাদি তোমাদেরকে লিখে শ্রেণীতে জমা দিতে হবে। তারপর আছে একজন বীর মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করে তার সাক্ষাৎকার নাও এবং প্রতিবেদন তৈরি করে জমা দাও। উপহার পৃষ্ঠা হচ্ছে 11, উপহার 11, পৃষ্ঠা নং 86। তারপর আমরা দেখবো হচ্ছে বৌদ্ধ ধর্মের মধ্যে যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলো হলো, প্রথমে দেখতে পাচ্ছি আমরা শিক্ষণকালীন ধারাবাহিক মূল্যায়ন, বাড়ির কাজ, শ্রেণী অভিজ্ঞতা, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, ফিল্ড ট্রিপ, তীর্থস্থান, ঐতিহাসিক স্থান ভ্রমণে অভিজ্ঞতা বিষয়ে প্রতিবেদন তৈরি করতে হবে, যেখানে 30 নম্বর থাকবে। শুধু এটাই হবে তোমাদের মূল্যায়ন, অন্য কোনো কিছু হবে না। তারপর হচ্ছে যে বাংলা, ষষ্ঠ শ্রেণীর বাংলার মধ্যে যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলো হলো, প্রথমে হচ্ছে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ, যেটা 10 নম্বর। তারপর অনুসন্ধানমূলক প্রকল্প প্রতিবেদন উপস্থাপন, এই যে কোনো একটা নমুনা সহকারে দেখাতে হবে, যেটা 10 নম্বর থাকবে। তারপর হচ্ছে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের তোমার একক কাজ, দলগত কাজ, চক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন ইত্যাদি একটি নমুনা সহ একে অঙ্কন করে সবগুলো পূরণ করে শ্রেণীতে জমা দিতে হবে, বা তোমাদের স্যার যেটা বলবে সেটা পূরণ করতে হবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।